হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে হতে চলেছে মোটো ব্লগ। তো আমরা আজকে যাব কাপ্তাই লেক। আপনারা সবাই পরিচিত কাপ্তাই লেকের সাথে, এবং কাপ্তাই লেকের দুইটি ফেমাস জায়গায় আমরা যাব, এবং কোন দুইটি জায়গায় যাচ্ছি আমরা সেটি দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। তো ভিউয়ার্স, ইতিমধ্যেই আমরা বেরিয়ে পড়েছি, এবং বেরিয়ে আমরা সর্বপ্রথম যেটি করি সেটি হচ্ছে আমাদের গাড়িতে আগে ফুয়েল নিতে হবে। যেহেতু কাপ্তাই যাব মোটামুটি দূরেরই পথ, তাই আমরা প্রথমে ফুয়েল নিয়ে নিব। আমরা ফুয়েল নিয়ে নিচ্ছি। ফুয়েল নেওয়ার পরে আমরা রওনা দিয়ে দেই কাপ্তাই যাওয়ার উদ্দেশ্যে, এবং আমরা একসাথে 3 বাইক, অর্থাৎ আমরা 6 জন বন্ধু যাই 3টি বাইকে করে। এবং আপনাদের একটি জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যেহেতু এটি একটি মোটো ব্লগ, তো ওয়েদারও খুবই সুন্দর ছিল এবং সুন্দর সব ভিউ রোডে। তো বেশিরভাগ সময় ড্রাইভিংয়ের সময়টাই থাকবে পাহাড়ি রাস্তা, হিল ট্র্যাকস, পাহাড়ের মাঝখানে রাস্তা, খুবই সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এবং আপনাদের কাছে একটু অনুরোধ রইল, সেটি হচ্ছে যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক করেননি এবং শেয়ার করেনি তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং কাপ্তাই লেকের সৌন্দর্য দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে। তো সাথেই থাকুন এবং আপনাদেরকে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা এখন চট্টগ্রাম চুয়েট ক্রস করে চলে যাচ্ছি সোজা লিচু বাগান, এবং আমরা লিচু বাগানে গিয়ে একটু বিশ্রাম নিব অথবা ছোট্ট একটি বিরতি দিব। বিরতি দেওয়ার পরে আমরা আবার রওনা দিই, এবং রওনা দিতেই আমাদের চোখে রাঙ্গামাটির, দূর থেকে রাঙ্গামাটির সেই পাহাড় দেখা যাচ্ছিল। খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতেই কাপ্তাইয়ের উদ্দেশ্যে চলে যাই। এবং কাপ্তাই যাওয়ার পথে বেশ কয়েকটি চেকপোস্ট পড়ে। প্রথম চেকপোস্ট যেটি পড়বে সেটিতে অবশ্যই আপনার গাড়ির ডকুমেন্টস চেক করা হবে। অবশ্যই আপনার ডকুমেন্টস সব ঠিকঠাক থাকতে হবে। যারা বাইক নিয়ে যাবেন অবশ্যই তারা সম্পূর্ণ ডকুমেন্টস সব সাথে নিয়ে যাবেন। ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির পর্যাপ্ত পরিমাণ যেসব ডকুমেন্টস প্রয়োজন হয় সবগুলো সাথে নিয়ে যাবেন। এরপর বিভিন্ন সেনাবাহিনী চেকপোস্ট আছে, এবং আপনাদের থেকে জিজ্ঞেস করা হবে আপনারা কই যাচ্ছেন। তো আপনাদের সঠিক জবাব দিতে হবে এবং তারা আপনাদেরকে ছেড়ে দেবে, আপনারা যেতে পারবেন। তো আমরা এইসব ফর্মালিটিস পূরণ করে আমরাও চলে যাই। ইতিমধ্যেই আমরা কাপ্তাইয়ের কাছাকাছি পৌঁছে যাই, এবং দেখতেই পাচ্ছেন কাপ্তাইয়ের রাস্তা খুবই সুন্দর। আমরা প্রথমে চলে যাব লেকশোর। আমাদের সাথেই থাকুন। যারা এখনও ভিডিওটি লাইক করেননি এবং শেয়ার করেননি তারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, এখানে লেকশোরের ঠিক একটু আগে একটি চেকপোস্ট আছে, যেখানে প্রতিটি গাড়ি হিসেবে তারা এন্ট্রি ফি নেয় এই রোড দিয়ে। অর্থাৎ লেকশোরে যেতে হলে আপনাদের প্রতিটি গাড়ির এন্ট্রি ফি দিতে হবে। আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছি, আমাদের প্রতিটি বাইক 50 টাকা করে নেই, এবং ঠিক একটু পরেই আমরা লেকশোরে পৌঁছে যাই। এটা হচ্ছে পুরো লেকশোরের দৃশ্য। এবং লেকশোরে ঢোকার আগেও কিছু ফর্মালিটিস আছে, ওদের অফিস আছে। আপনারা যারা সেখানে সুইমিং করবেন, সুইমিংয়ের একটা এক্সট্রা কস্ট আছে, যেটি আমাদের জনপ্রতি নিয়েছিল 250 টাকা।
এখানে কটেজে থাকার ব্যবস্থাও আছে, যে যদিও আমরা কটেজে থাকিনি তাই আমরা কটেজের দাম সম্বন্ধে জিজ্ঞেসও করিনি, তাই আপনাদের বলতে পারছি না কটেজ কেমন দামের নিতে পারে। আপনারা যারা আসবেন তারা অবশ্যই আগে থেকে কটেজ বুকিং দিয়ে আসবেন। তো চলুন আমরা আজকে লেক শোরের সৌন্দর্য উপভোগ করি। এই ছিল আমাদের কাপ্তাই লেক শোরের ট্যুর। এবং আমি ভিডিওর প্রথমে যেরকম বলেছিলাম আজকে কাপ্তাই 2টি ফেমাস জায়গা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো। তো যারা যারা আমাদের দ্বিতীয় প্লেসটি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা লাইক করেন এবং শেয়ার করেন তারা লাইক এবং শেয়ার করে দেবেন। এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।